সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আজ বুধবার 30 জুলাই তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। আর আজ তাকে শাহবাগ থানার মামলায় রিমান্ডে নেওয়া হলো। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছর 17 মে তিনি অবসরে যান।